আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুর মুখে শুনেছি। আমাদের মযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মাহ আল ইমামুল আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার একজন ছাত্র, ইমামুদ দুনিয়া ফিল হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার ওস্তাদের ওস্তাদ, দাদা ওস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। বাগদাদবাসীরা তাকে দাওয়াত করেছে বাগদাদ আসতে। তিনি ছিলেন খোরাসানের বাসিন্দা। বাগদাদ আসতেছেন, বাগদাদ থেকে অসংখ্য মানুষ তাকে এগিয়ে নেয়ার জন্য দূর পর্যন্ত বেরিয়ে এসেছে। বিশাল কাফেলা তাকে নিয়ে বাগদাদে ঢুকল। তখনকার সময় ক্ষমতা ছিলেন খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ মরহুম, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। রাজপ্রাসাদের কিনারায় গেলে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলার হাসি এসে যায়। হাসি আসলে মুসলমানরা কি পড়ে? আলহামদুলিল্লাহ। এটা পড়া সুন্নত। হযরত আলহামদুলিল্লাহ পড়লেন। কথায় কথা মনে পড়ে, আমার মেজু ভাই ডাক্তার, প্রফেসর, উনি এক খ্রিস্টান ডাক্তারের ইসলাম গ্রহণের ঘটনা আমাকে শুনাইলেন। ডাক্তার মুসলমানদের হাসি নিয়ে গবেষণা করতেছিলেন, চিন্তা করতেছিলেন কোন সুসংবাদ মুসলমানদের কানে পড়লে মুসলমানরা আলহামদুলিল্লাহ পড়ে। হাসির মধ্যে কিসের সুসংবাদ? এখানে কেন আলহামদুলিল্লাহ পড়ে? গবেষণা করতে করতে তার মেশিনে ধরা পড়েছে, আমরা সাধারণত হাসি দিতে গেলে একসাথে দুইটি হাসি দিই। এক একটি হাসির সাথে কমপক্ষে 3000 রোগ জীবাণু বেরিয়ে যায়। 2 হাসিতে 6000। ডাক্তারের ভিজিট ব্যতীত ওষুধ সেবন করা ছাড়া ফ্রি 6000 রোগ জীবাণু বেরিয়ে যায়। এর থেকে বড় সুসংবাদ আর কি? তাই তো মুসলমানরা আলহামদুলিল্লাহ পড়ে। গবেষণা শেষ হয়নি, একটু বাকি আছে। বাকির কথায় কথা আসে। এক ভণ্ড পীরের মুরিদ স্বপ্ন দেখতেছে তার আঙ্গুল দিয়ে গু বেরিয়ে আসতেছে, গু, আর তার পীরের আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি এও দেখতেছে পীরের মধুওয়ালা আঙ্গুল মুরিদের মুখের ভিতরে মুরিদ মধু চুষতেছে, আর মুরিদের গুওয়ালা আঙ্গুল পীরের মুখের ভিতরে পীর শুধু গু খাইতেছে আর গু খাইতেছে। স্বপ্ন দেখে দৌড়িয়ে গেছে পীরের দরবারে, গিয়ে বলছে, বাবা আপনাকে নিয়ে একটি আশ্চর্যতম স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা জানার জন্য এসেছি। বাবা বলো কি স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখলাম আপনার আঙ্গুল মোবারক দিয়ে মধু প্রবাহিত হচ্ছে, আর আমি গুনাহগারের আঙ্গুল দিয়ে গু বেরিয়ে আসতেছে। শোনা মাত্র পীর বলে, বাবা বড় মোবারক খাপ বরকতময় স্বপ্ন। আমি তো সুফি সম্রাট, বিশ্ব অলি, আমার আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হবে না তো কি হোক? তুমি গুনাহগার উম্মত, তোমার আঙ্গুল দিয়ে গু বের হবে না তো শরবত বের হোক। মুরিদ বলে, বাবা স্বপ্ন তো আর একটু বাকি আছে, তাড়াতাড়ি বলো, এটা আরো মোবারক হইতে পারে। জি বাবা, হইতেও পারে, তাড়াতাড়ি বলো। বাকি অংশ হলো আপনার মধুওয়ালা আঙ্গুল দেখি আমার মুখের ভিতরে আমি মধু চুষতেছি, আর আমার গুওয়ালা আঙ্গুল দেখি আপনার মুখের ভিতরে আপনি গু খাইতেছেন। বাবাই বলে, বেয়াদব, বেরো এখান থেকে, উল্টাপাল্টা স্বপ্ন নিয়ে এখানে এসেছ। মুরিদ বলে, বাবা একটু আগে না বললেন মোবারক খাপ বরকতময় স্বপ্ন, এখন বেয়াদব হয়ে গেলাম। আসলে স্বপ্ন ছিল সত্য। বেচারা বলা মানুষ বেহেশতের রাস্তা চিনার জন্য গেছে, তাই দেখে মধু চষে। ও তো বন্ড, বিনা পুঁজিতে ব্যবসায় নামছে, তাই দেখে গু খায়। তো ডাক্তারের গবেষণা একটু বাকি আছে। ডাক্তার দেখলে গবেষণার যোগ্যতা অর্জন করতে আমাকে প্রাইমারি স্কুল থেকে মেডিকেল কলেজ পর্যন্ত অন্তত 20টি বছর লেখাপড়া করতে হয়েছে, কত মেশিন ব্যবহার করতে হয়েছে। মুসলমানদের নবী তো 20 সেকেন্ডও কারো কাছে লেখাপড়া করেননি, কোনো মেশিন তিনি ব্যবহার করেননি। যুক্ত বিজ্ঞানের যুগ ছিল না। তিনি কি করে জানলেন 2 হাসিতে 6000 রোগ জীবাণু বেরিয়ে যায়? অতএব এরপরে আল্লাহ শুকর আদায়ের লক্ষ্যে আলহামদুলিল্লাহ পড়তে হবে।
নিশ্চয় তিনি সত্য নবী, আমার আল্লাহ জানাইছেন বিদায় জেনে শুনে উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। সত্য বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির পরিচয়। তাই ডাক্তার একা নয়, সপরিবারে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার হাসি আসে, আলহামদুলিল্লাহ পড়লেন। হাসিদাতার জবান থেকে যারা আলহামদুলিল্লাহর আওয়াজ শোনে, এদের জন্য হাসিদাতাকে শুনিয়ে ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব। বিশাল কাফেলা জোরে সোরে ইয়ারহামুকাল্লাহ বলেছে, বিকট এক শব্দ সৃষ্টি হয়। খলিফা হারুন রাজপ্রাসাদে বিকট আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়লেন, কারা মিছিল নিয়ে এসেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। লোক পাঠাইলেন, দেখো তো কারা মিছিল করে, দাবি দেওয়া কি। লোক ঘুরে এসে, না খলিফা, কোনো মিছিল টিছিল নেই। নিজ কানে শুনলাম মিছিলের আওয়াজ, তোমরা বলো মিছিল নেই। ভালো করে খোঁজ কর। ভালো করে খোঁজ করার পরে আসল কথা সামনে আসলো যে মিছিল তো নয়, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলাকে নিয়ে কাফেলা এখান দিয়ে গিয়েছিল। হযরতের হাসির জবাব। একথা শোনার পর বাদশার স্ত্রী জোবায়দা খাতুন বলছেন, হারুন তোমরা কিসের বাদশাহ? বাদশাহ তো ওরা। ওদের এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ, কারা মিছিল নিয়ে এসেছে তোমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। তোমরা হাসি দিলে মশা মাছির আওয়াজ অত শোনা যায় না। বাদশাহ তো ওরা। এদেরকে বলা হয় শাহানে বেকোলা, এরা মুকুটবিহীন বাদশাহ। অনেক বড় কর্মকর্তা আপনাদের এলাকায় আসলে গলায় ফুলের মালা দেন, অভিনন্দন পত্র পাঠ করেন। মঞ্চ থেকে নামা লাগে না, বক্তব্য শেষ হওয়ার আগেই বলা বলি শুরু হয়, রিলিফের গম খেয়ে পেট কত মোটা করছে, লম্বা লম্বা কথা বলে। পক্ষান্তরে একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালা বুজুর্গ এলাকায় আসলে দৌড়ে আসছেন, তার কথা শুনবেন, চেহারা দেখবেন, সুযোগ পেলে মুসাফা করবেন। এসে দেখেন হুজুর চলে গেছেন। এখন আফসোস, আহা হুজুরকে একটু দেখতে পেলাম, দুইটি কথা শুনতে পেলাম না, একটু মুসাফা করতে পেলাম না, আহা এখানে আফসোস। বুঝে গেছে অন্তরে বাদশাহী চলে কার? আলেম সমাজ। জীবদ্দশায়ও মারা যাওয়ার পরেও। লাহোর শহর রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত। এ দরিয়ার উত্তর পাড়ে একটি প্রসিদ্ধতম পার্ক, একে বলে শালিমার পার্ক। এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর। দক্ষিণ পাড়ে একজন আল্লাহওয়ালা বিজ্ঞ আলেম দাতা গঞ্জে বক্স আলী আল হাজমিরি রাহিমাহুল্লাহ তাআলার মাজার। দুই পাড়ে দুইজন। লোকেরা পার্কে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশির থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর। এ পর্যন্তই শেষ। পক্ষান্তরে দক্ষিণ পাড়ে যে একজন মৌলভী সাহেব শুয়ে আছেন মাটির নিচে, 1000 বছর আগে ইন্তেকাল করেছেন। আজ পর্যন্ত না রাত না দিন অসংখ্য মানুষ জিয়ারত করতেছে, ফাতিহা খানি করতেছে, ইসালে সওয়াব করতেছে। নাম উচ্চারণ করলে পরে রহমতুল্লাহ আলাই, আল্লাহর রহমত তার উপরে নাজিল হোক। হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইকে যখন তার পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই হিন্দুস্তান পাঠাচ্ছিলেন, মুঈনুদ্দিন হিন্দুস্তান গিয়ে হেদায়েতের কাজ করো। বিদায়কালে ওসিয়ত করলেন লাহোর দিয়ে ডুববে। তবে মুঈনুদ্দিন লাহোরে একজন শেরে খোদা আছেন, তার সাথে যাতে কোনো প্রকারের গোস্তাখি না হয় সতর্ক থাকবে। এই শেরে খোদা মানে দাতা গঞ্জে বক্স আলী আল হাজমিরি রাহিমাহুল্লাহ। তখনও তিনি জিন্দা নেই, মাটির নিচে। হযরত আজমিরি লাহোর দিয়ে ঢুকলেন, প্রথমে গেলেন তার জিয়ারত। যাওয়ার পরে আসতে পারলেন না। কিছু বুজুর্গ এমন আছেন এদের জিয়ারতে গেলে আসা কঠিন হয়। হযরত সৈয়দ আহমদ শহীদ বালাকোট রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে গেলাম, কলিজায় পাথর বেঁধে আসতে হয়েছে। মনে হয় যেন তিনি আঞ্জা করে ধরে রাখতেছেন, জাতি দিতেছেন না, যে তুমি এত দূর বাংলাদেশ থেকে এসেছ, এত তাড়াতাড়ি চলে যাও। আমার দাদা ওস্তাদ শেখুল ইসলাম আল্লামা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে গেলাম পাপোশনগর করাচি। যাওয়ার পরেই চোখের পানি ঝরতেছে, মনে হয় এখানে কবর আঞ্জা করে ধরে শুয়ে থাকি।
যেন বলতেছেন তুমি তো আমার নাতি, মাওলানা আজিজুল হক আমার ছাত্র, তার কাছে তুমি পড়েছ, আমি তোমার দাদা, তো তাড়াতাড়ি চলে যাবো আমার কাছে, আশা বড় কঠিন। তো হজরত আজমিরি গেলেন তার জিয়ারতে, আসতে পারলেন না। একদিন দুই দিন করতে করতে 40 দিন রইলেন। কিন্তু পীরের আদেশ, হিন্দুস্তানে হেদায়েতের কাজ করতে হবে, কলিজায় পাথর বেঁধে বিদায় দিলেন। বিদায়কালে একটি শের লিখে দিয়ে আসলেন, এখনো তার মাজারে শেরটি লেখা আছে, ও গঞ্জে বখশে ফয়জে আলম মুজহেরে নূরে খোদা নাকে সারা পীরে কামেল কামেলারা रहनुमा। ও মক মুহাম্মদ, তোমার ফয়েজ পুরা দুনিয়া ছড়িয়ে আছে। নাকে সারা পীরে কামেল কামেলারা रहनुमा। যারা অপরিপূর্ণ তাদের জন্য তুমি একজন কামেল পীর, আর যারা পরিপূর্ণ তাদের জন্য তুমি পথ প্রদর্শক। দাতা গাঞ্জি বক্স শেরে খোদা আল্লাহর সিংহ, তার সাথে যাতে গোস্তাকি না হয় সতর্ক করে দিলেন। কেমন ইজ্জত! এই অবস্থা দেখে হয়তো জাহাঙ্গীর কবর থেকে আফসোস করে আর বলে, দরমাজারে মা গরিবা নাই চেরাগো নাই গোলে, দরমাজারে মা গরিবা নাই চেরাগো নাই গোলে, নাই পরে পরওয়ানা সুজাদে নাই সদায়ে বুলবুলে। হায় আফসোস, এক সময় ছিলাম মুকুটধারী সম্রাট, আমার নামে ভারতবর্ষ ছিল বিকম্পিত। আজ আমি এতিমের ন্যায় অসহায় অবস্থায় অন্ধকার গর্তে একা একা পড়ে আছি। একজন মানুষ পৃথিবীতে নেই যা আমার খোঁজ নিবে, একটি নেকি পাঠাবে। পক্ষান্তরে একজন আলেম ওই পরে শুয়ে আছেন, 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার জিয়ারত করতেছে, ইসালে সওয়াব করতেছে, নেকির পাহাড় তার আমল জামায় জমা হতে চলছে।